সেক্টর 5 এর কি এটা জায়গাটার নাম বললে? টাইম স্কয়ার। টাইম স্কয়ার আমি নিজেও জানি না, এতদিন ধরে সেক্টর 5 এ আছি। তো মামাকে আনতে যাচ্ছি, অফিসে যাচ্ছি, মামার অফিসে। তুমি যাবে? কি কি তুমি যাবে আমার সাথে? যাবে? হ্যাঁ কি কোথায় যাবে? মামার অফিসে যাবে? চলো চলো। ও বাবা, ও বাবা, তুমি যাবে? আমি কি করে নিয়ে যাবো? আমি তো বাইক নিয়ে যাবো, বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেইনবো অফ লাইফ ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যালো। আসার জন্য কাজ ছিল। হ্যাঁ, আসবে তো এরপরের থেকে। বসতে শিখুক ভালো করে বাইকে, তারপর নিতে আসবে। কি চা খাবে নাকি? সেক্টর 5 এ এসছো, আমার এলাকা। আমার এলাকা, ঠিক আছে। হ্যাঁ, চা খাওয়াবো তো, চলো। হ্যাঁ ঠিক আছে, চলো চা খাওয়াবো। দিনটা হলো 27 জুলাই, স্যাটারডে। ব্লগটা এরকম বিকেল থেকে স্টার্ট করলাম। অফিস ছুটির পর আমাকে নিতে আসার জন্য প্রতিদেবকে ডেকেই নিলাম, কারণ এক তো স্যাটারডে আর শাটেলে করে ফিরতে ইচ্ছা করলো না। আমার কিন্তু এইভাবে বাইকে যেতে যেতে হাওয়া খেতে বেশ মজা লাগে। আর চা খাওয়ার জন্য সামনেই দাঁড়িয়ে পড়লাম। ওই আর কি, একটু কায়দা করে সিনেম্যাটিক শটস নিয়ে নিচ্ছিল দেব। আর কায়দা করতে কার না ভালো লাগে বলুন। সেক্টর 5 এর কি এটা জায়গাটার নাম বললে? টাইম স্কয়ার। টাইম স্কয়ার আমি নিজেও জানি না, এতদিন ধরে সেক্টর 5 এ আছি। তো অফিসে আসি রোজ, কিন্তু এখানে কখনো আসা হয়নি। আজকে এলাম। আমি জানি না, আমার মনে আসলো তাই বলেই দিলাম টাইম স্কয়ার। টাইম স্কয়ার। হ্যাঁ, যদি ভুল বলে থাকি তাহলে একটু ঠিক করে দেবেন, আমাকে কারেকশন করে কি জায়গাটার নাম বলে দেবেন। এখনই গুগল করলে পাওয়া যায়, তাও আপনাদের কাছ থেকে জানবো। সেই কি টাইম স্কয়ার কপিরাইট হয়ে যাবে, গান চলছে। গান অফ করে দেবো। ভালো জায়গাটা, বেশ উইকেন্ড বলে এখন ফাঁকা। এটা উইকেন্ডে হলে আমি শিওর এতটা ফাঁকা হতো না। সুন্দর লাগছে। চা খাওয়াবো বলেছিলাম, ওই জন্য চা খাওয়াতে নিয়ে অফিসের পরে চা, ছোটই চা, দুজনেই মিল খেয়ে। তো আমি ভালোবাসি না, ছোট্ট করে ইভিনিং ট্রিট চা দিয়ে। আজকে অ্যাকচুয়ালি শুধু চাই খেয়ে নিলাম, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আফটার আমার পুচকুটা ওয়েট করে আছে আমার জন্যে। আর ভুলভাল বাইরের খাবার খাওয়ার জন্য তো আছেই কাল সানডে। আরে আরে আরে, দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন এটা মাঝরাত? না না, মাঝরাত নয়। সেক্টর 5 এ 6:45 বাজে এই সময়। কেউ বলবে, কারণ স্যাটারডে। চলুন চলুন, এবার তাড়াতাড়ি হুশ করে বাড়ি যাওয়া যাক, কারণ আমাদের পুচকুটা ওয়েট করে আছে বলে কথা। বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে এলাম আমার পাম্পামকে একটু আদর করতে আগে। আর এই বেবি ভাইটাকে কিন্তু ও প্রচন্ড ভালোবাসে, দেখছেন আদরের বহর কাকে বলে। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেন কোনোভাবে মিস করা যায় না। আর এরপরেই ঘটে গেল এক মহা বিপদ। পাম্পাম খাট থেকে সাডেনলি পড়ে গেল খেলতে খেলতে আমার চোখের সামনে থেকে। অ্যাকচুয়ালি এটা বিয়ন্ড এক্সপেকটেশন যে কিভাবে আমার চোখের সামনে থেকে খাট দিয়ে পড়ে গেল। আর দেখছেন এই বেলটা দেখলে পাম্পামের রক্ষা নেই, কতক্ষণে এই বেলটাকেও হাত দেবে। অ্যাকচুয়ালি পাম্পাম হওয়ার পরেই ডক্টর প্রেসক্রাইব করে আমাকে এই বেলটা পরার জন্যে।
খারাপ হয়ে গেছে, পড়ে গেছে একটু আগে খাটের দিকে আমার চোখের সামনে থেকে। এটা একদম আনএক্সপেক্টেড, চোখের সামনে যেরকম পড়ে গেল খাট থেকে। আঙ্কেল কোথায়? মীর আঙ্কেল কোথায়? চোখের সামনে থেকে আজকে পড়লো। অফিস থেকে এসে আমি ভালো মুডে ছিলাম, দেখো আজকে তো বাইকের সঙ্গে খুব ভালো চলেছিল, তবে এখন আমার মুড পুরো খারাপ হয়ে গেছে। কপালে লেগেছে। কতটা হয়ে গেছে কমপ্লিট, খুব বেশি রিচ বা স্পাইসি কিছু করিনি। আমার এই বাড়িতে অনেক লোক, একবারে চাউমিন দেখে ভাবতে পারেন যে কি রে বাবা 2-4 জনে এত 2-4 জন নয়, আমাকে নিয়ে 5 জন উপরে আর আমাকে ছাড়া 4 জন। আমি খুব একটা খাই না এই সমস্ত, আমি এসে ডিনার করে নিয়েছি রাতে। এটা খাবে হচ্ছে ওরা, আমার শ্বশুর শাশুড়ি মা, ওই তো আমার শ্বশুর শাশুড়ি মা, দেব, আমি আর আমার পুচকু, না আমরা নয়, আর নিচে আমার ননদ, আর ওই যে আমার ডিউ বেবির হচ্ছে গিয়ে ফেভারিট দাদা, ফেভারিট পার্সন বলতে পারেন, ও হচ্ছে গিয়ে প্রিন্স। দেখবেন মাঝে মাঝে ওকে ভিডিওতে দেখানো হয় ও যখন আসে, সেই ওকে দিতে যাবো নিচে, ও আছে, ওর দাদা আছে, এতজন মানুষের জন্য এই পুরোটা। ঠিক আছে চলুন, পরে ডিউ বেবির সাথে একদম দেখা হচ্ছে। কি হয়েছে মামা, তুমি পড়ে গেছো? ব্যথা ব্যথা, বাবাটার পড়ে গেছো তুমি? ও বারবার দেখাচ্ছে, বারবার। সরি সরি, ওর সামনে থেকে তুমি বলছো সরি 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 মামা, সরি সরি সরি। হাসছো মামা, কত পাত্তি মামা, কত পাত্তি মামা, কত পাত্তি গো আমি বাবাটা। সরি, কই গেলে তুমি আজকে সোনা আমার বাবা? এখন প্রায় 11টা বাজছে, আমি ওকে এখন খাইয়ে দেবো ওর ডিনারটা। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো ওর ডিনারে কি খাওয়াই ওকে মেইনলি, আর বেশিরভাগ দিনই সেটাই খাওয়াই। আর আমি রান্নাঘরে গেছি, মানে এটা নয় যে আমি মানে প্রাইমারি কিচেনে যাই, অ্যাকচুয়ালি আমি কিচেনে ও হওয়ার পর থেকে যেতেই পারি না, বিজি থাকি, অফিস থেকে এসে ওকে একটু সময় দিতে হয়, তো সেই জন্য আর পারি না। কিন্তু এইরকম মাঝে মাঝে যাই, কখনো স্যান্ডউইচ, কখনো নুডলস। হ্যাঁ, মাঝখানে ও হওয়ার পরে মোটামুটি 3-4 বার বিরিয়ানিও করেছি, সেটা হচ্ছে দেবের রিকোয়েস্টে, ওটা আমি করতে হয়, ওটা আর কিছুই সেভাবে করতে হয় না। খুব রেয়ারলি চিকেন বানাই, চিকেনও যে এরকম খুব যে সবসময় বানাই সেটা নয়। অ্যাকচুয়ালি ওভারঅল কিচেনে যাওয়াই আমার এখন কমে গেছে অনেক। আবার দেখা যাক আমাদের সোনা বাবা বা রিভু সোনা বড় হোক, আবার সব কিছু স্টার্ট করব, কিচেন, কুকিং, বেকিং। মামা বেক করবে, বেবি খাবে। হ্যাঁ, বেকিং কি খাবে তুমি? কোন কেক খাবে? ফ্রুট কেক, প্লাম কেক, পেস্ট্রি, মুস, কোনটা? খিদু পায়নি? খিদু পায়নি? পাপা কি করছে? পাপা কোথায়? ওইদিকে। পাপা কি করছে সোনা? পাপা কি করছে? কি করছে? ডাকো পাপাকে, ডাকো ডাকো ডাকো, আসতে বলো। সোনা এটা সোনা, দেখেছেন তো, দেখিয়ে দিয়েছে পাপাকে, আসতে বলছে, আসতে বললো আবার, আসো। পাকু বুড়ো হয়েছে এটা, যত বড় হচ্ছে পাকু হচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে। আগে খাচ্ছ
ওই সিম্পল আর কি, এক্সট্রা কিছু না। মামা তুমি খাবে? ওর জন্য ডিনারটা বানিয়ে নিচ্ছি। ডিনারে বলতে গিয়ে ও এইটাই খায় যেটা এখন আমি বানাচ্ছি। এটা হচ্ছে রোলড ওটস, সেটাকে আমি ড্রাই ভাবে রোস্ট করে নিয়েছি, তারপরে ওটাকে মিক্সিতে জাস্ট গ্রাইন্ড করেছি। ওটার সাথে এখানে ড্রাই ফ্রুটস করে রেখে দিই আমি, ড্রাই ফ্রুটসের এরকম ডাস্ট, সেই ড্রাই ফ্রুটসের ডাস্ট এরকম 1 স্পুন, কখনো 1.5 স্পুন এরকম দিয়ে দিই। এটার সাথেই থাকে হচ্ছে ওর ফর্মুলা মিল্কটাও, নাহলে টেস্ট পাবে না বাচ্চারা। ফর্মুলা মিল্কটা এরকম অলমোস্ট 3 স্পুনই দিই। আর তার সাথে মামা লেগে যাবে 2 স্পুন সেরেলাক অ্যাড করে দিই। ও সকালের মানে দুপুরবেলার লাঞ্চটা একদমই সেরকম ভালোবেসে খায় না। আর বাচ্চাদের সেরকমই খাবার দেওয়া উচিত যেটা ওরা অন্তত একটু হলেও ভালোবেসে খায়, না হলে খাবারটার প্রতি অ্যাকচুয়ালি এটা নষ্ট হয়ে যায়, খাওয়ার যে ইচ্ছেটা। ওই ডিনারটাও যথেষ্ট মানে ভালোবেসে মন থেকে খায়, তো চেষ্টা করি যে ম্যাক্সিমাম দিনই এটা দেওয়ার। কখনো সুজিও দিই, সেটা ভেরি রেয়ার, মানে মান্থলি 2 দিন কি 3 দিন এরকম হয়। ওর ফর্মুলা মিল্ক দিয়েই সুজিটাও বানিয়ে দিই, এটাও যখন খাওয়াবো তখন সেদিন একদিন দেখিয়ে দেবো। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি একবার। ওই যেরকম সেরেলাক টেরেলাক খায় সেরকমই কনসিস্টেন্সি হয়। আর এটা যেহেতু ওটস, আর এর মধ্যে লুকওয়ার্ম ওয়াটারটা দিলে পরে একটুখানি তো ফ্লদি হয়েই যায়। এটাই ওর অ্যাকচুয়ালি লাস্ট আর কি মিল অফ দ্য ডে বলা যায়। এরপরে ওর সেরকম তো হেভি ফুড দেওয়া হয়ই না এই টাইমটার পরে, কারণ বাচ্চাদের ডাইজেশনেও প্রবলেম হয় এরপরে হেভি ফুড খেলে। এরপরে মিল্ক খায়, ফর্মুলা মিল্ক ফিডিং করে, তো এইসব ভাবেই ও চলে। আর ওকে খাওয়াচ্ছিলাম তখন ঠাম্মি এলো একটু দেখা করে যেতে, কারণ ওনারা ঘুমিয়ে পড়েন তাড়াতাড়ি। পাম পাম ঘুম করবে না, ঘুম করবে না। ওটা কি? ওটা তোমার ক্রিম তো, ব্যথা কোথায়? ক্রিমও তো ওটা। ও বাবলি আমার সোনা, ব্যথা কোথায় ভাই? অনেক ব্যথা পেয়েছো আজকে। এখানে এত ব্যথা পাও কেন তুমি? রোজ রোজই ব্যথা পাও? ও বাবা গো, বসো, দাঁড়ায় না, বসো বসো, ওটা ঘুমাও। শো শো শো, এদিকে 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 এদিকে। মাম্মাম ডাকছে তোমাকে। পাম পাম মাম্মাম ডাকছে। মাম্মাম আজকে কত ক্রাই করেছি। তুমি বয়ে গেছো, ব্যথা পেয়েছো, মাম্মামের ব্যথু লেগেছে জানো সোনা, সোনাটা। ঘুমো করবে না মাম্মা? এই যে দেখেছো, আবার ধুম হয়ে যাবে কিন্তু, ধুম ধুম হয়ে যাবে। সোনা খেয়েছো আবার? দুম দুম হয়ে যাবে, দুম। দুই হাতে দুটো ফোন নিয়েছো?
বাপ রে বাপ, হ্যাঁ 2 হাতে 2টো ফোন। দেখেছো তোমার জন্য খাট কি করে দিয়েছি আমি? হ্যাঁ খাট কোথায় ঢুকিয়ে দিয়েছি, খাটটাকেও ঢুকিয়ে দিয়েছি, দেখেছো? মামা ওই পাশ দিয়ে যাতায়াত করবো কিভাবে এবারে? জানলাগুলো তুমি বন্ধ করে দেবে? খাটের বক্স খুলবো কিভাবে? হ্যাঁ তুমি ধুম হয়ে যাওয়ায় কি করতে হয়েছে আজকে? হ্যাঁ মাম্মা সোনা, মাম্মা সোনা, ব্যথা পেয়েছো তুমি? লিগুল লিগুল, এদিকে দেখো, ব্যথা পেয়েছো? আগে বলো ব্যথা পেয়েছো? হ্যাঁ সোনা, কোথায় ব্যথা বাবা? কোথায় ব্যথা বাবা? ব্যথা লেগেছে? কোথায় ব্যথা লেগেছে বাবা? কোথায় ব্যথা লেগেছে তোমার? দেখাও কোথায় ব্যথা লেগেছে বাবা? এতটাই পেইন বিয়ার করতে পারে, ও পড়ে গিয়ে জাস্ট 2বার কাঁদলো। ওর থেকে বেশি আমি এত জোরে চিৎকার করে কেঁদে উঠেছি, ও আমার কান্না শুনে মনে নিজে কান্না বন্ধ করে দিয়েছে। আর জাস্ট 1 মিনিটের মধ্যে হাসতে লাফাতে শুরু করে দিয়েছে কোলে উঠে। এতটাও পেইন বিয়ার করতে পারে। কি করে পারো সোনা বাবা আমার? হ্যাঁ মামা তো এখনো পাই না। হ্যাঁ আমার পচা বাবা, আমার পাম্পা বুড়ো। হ্যাঁ সোনা, কাঁদতে হয় ব্যথু পেলে, জোরে জোরে ক্রাই করতে হয়। আমাদের টেনেন্ট আছে উপরে, তার একটা মেয়ে আছে, ওরই এজের, ওর থেকে একটু বড়। সে সারাদিন এত কাঁদে, এত কাঁদে, মানে তার জন্য ওকে সবাই বলে ও শান্ত, ও চুপচাপ, ও কাঁদেই না। অ্যাকচুয়ালি ওর কান্নাকাটি নেই, ট্রাই করতে হয়। সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও মামা। বুঝি টাটা দিচ্ছে, গুড নাইট বলে দাও তো, টাটা টাটা দিয়ে দাও। হ্যাঁ টাটা। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।